দেখুন, এটা তো বাংলার প্রথম নয়। কালিয়াগঞ্জে আপনারা দেখেছেন একটা বাচ্চা মেয়েকে খুন হয়েছে, ধর্ষণ হয়েছে। সেই বাচ্চা মেয়েটার যখন শরীরকে নিয়ে যাওয়া হয়, আপনারা দেখেছেন ডেড বডিকে পুলিশ কীভাবে ছেঁচড়ে ছেঁচড়ে নিয়ে গেছে রাস্তা দিয়ে, সারা বাংলার মানুষ দেখেছে, আমরা প্রতিবাদ করেছি। তারপরে মানুষ দেখেছে মালদায় একটা মেয়েকে কীভাবে ধর্ষণ খুন করা হয়েছে, কামদুনিতে কীভাবে ধর্ষণ খুন করা হয়েছে, বকটুইতে কীভাবে মা মেয়ে সবাইকে একসঙ্গে জ্বালিয়ে পুড়িয়ে হত্যা করে দেওয়া হয়েছে। আপনারা দেখেছেন পার্ক স্ট্রিটে কীভাবে হয়েছে, মধ্যমগ্রামে হয়েছে, বারাসাতে হয়েছে, সন্দেশখালিতে হয়েছে। আজকে মানুষের দেওয়ালে পিঠ থেকে গেছে। আজকে এই আরজিকর কাণ্ডে হত্যা হওয়ার পরে, এই ধর্ষণ এবং হত্যা হওয়ার পরে আজকে বাংলার মানুষ, সারা পৃথিবীর মানুষের দেওয়ালে পিঠ থেকে তারা বুঝতে পেরেছেন কালিয়াগঞ্জ হয়েছে, মালদা হয়েছে, সন্দেশখালি হয়েছে, মধ্যমগ্রাম হয়েছে, বারাসত হয়েছে। তো এই একটা পর একটা ঘটনায় আজকে মানুষ বুঝতে পেরেছেন রাস্তায় না নামলে এই মুখ্যমন্ত্রীকে মানে এই রাজ্যের ক্ষমতা থেকে সরানো যাবে না। একজন অপদার্থ, একজন ভদ্রমহিলা যিনি ধর্ষণ এবং খুনের জন্য দাম দেন, কখনো 5 লাখ, কখনো 1 লাখ, কখনো 10 লাখ। না দেখুন, উনি বাংলা ভাষাটা তো ভুলে গেছেন। উনি এখন বিদেশি ভাষাগুলো শিখেছেন, তো বলে বাংলা ভাষায় কখনো বলছে নির্যাতিতার ফাঁসি চাই, ধর্ষিতার ফাঁসি চাই, বলে বাংলা ভাষাটাই উনি ভুলে গেছেন। ওনার এখন একটা ভয়ঙ্কর এমন অবস্থা। উনি বলেন না উনি সব ল্যাঙ্গুয়েজ জানেন, বলেন তামিল জানি, তেলেগু জানি, মারাঠি জানি, আফ্রিকান ল্যাঙ্গুয়েজ জানেন উনি, বলে আসলে মাতৃভাষাটাই ভুলে গেছেন উনি। ওনার জন্ম সবাই জানে কালীঘাটে, কালীঘাটে না বীরভূমে সেটা আমরা ঠিক জানি না, বাট ওইসব নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। বাট একটি বাংলার ভদ্রমহিলা যিনি সারা বাংলায় নয়, সারা ভারতবর্ষকে, সারা পৃথিবীর কাছে লজ্জায় মাথা হেঁট করিয়ে দিয়েছেন। কলকাতা হাইকোর্টে তো বারবার খায়, কলকাতা হাইকোর্টে তো বারবার খায় না, রাজ্য পুলিশ থেকে শুরু করে রাজ্যের সমস্ত আধিকারিকরা। এবারে সুপ্রিম কোর্টে খেয়েছেন। কিন্তু মুশকিল যেটা হলো যে সেটা হলো যে বিরোধী এবং মানুষের পশ্চিমবঙ্গে কোনো আন্দোলন করার অধিকার নেই। যে কোনো জিনিস করতে গেলে তাকে আদালত থেকে অনুমতি নিয়ে আসতে হয়। বলে আমি মাননীয় সুপ্রিম কোর্টের কাছে অনুরোধ করব, তারা যেভাবে এই কেসটা নিয়েছেন তারা যেন পশ্চিমবঙ্গটাকে কোর্টের আন্ডারে করে দেন, আদালতের আন্ডারে। নাহলে এই সরকারের, আপনারা দেখেছেন যে কোনো আন্দোলন, যে কোনো ধর্না, যে কোনো অবস্থান, যে কোনো কিছু করতে গেলে আদালত থেকে পারমিশন নাও। সেখানে দক্ষিণ কলকাতায় আনন্দপুরে আজকে এই ভোরবেলা, সেটা তো বলছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে এই রাজ্য থেকে না সরালে এই তদন্ত নিরপেক্ষভাবে করা যাবে না। পুলিশ মন্ত্রীর ব্যর্থতা প্রমাণিত। আমরা আহ্বান করছি যারা এখনো পর্যন্ত ভাবছেন আমরা মিছিলে নামবো কি নামবো না, না, এটা তো দেখুন, এটা তো কোনো রাজনৈতিক, এই যে আন্দোলন চলছে এটা কোনো রাজনৈতিক আন্দোলন নয়। কিন্তু এই আন্দোলন বাংলার মা বোনের সম্মান রক্ষার লড়াই। তো ফলে এখানে ছাত্র, শিক্ষক, ডাক্তার, উকিল, ইঞ্জিনিয়ার থেকে শুরু করে সবাইয়ের লড়াই। এটা কোনো ব্যক্তিগত রাজনৈতিক দলের কোনো লড়াই নয়, এটা প্রত্যেকটি মানুষের লড়াই। এখানে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মানুষ হলো প্রতিবাদের মুখ। ওটা বলবেন না, ওটা তো মানে বুঝবে যে এবারে না নামলে মানে ওদেরকে লোকে মনে হয় সিনেমা কেন আর মানে কোনো কিছুতেই আর সম্মান করবে না। কামদুনি হয়েছে, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কোনো মুখ খুলেছেন? কালিয়াগঞ্জ হয়েছে, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কোনো মুখ খুলেছেন? মালদা হয়েছে, জিৎ কোনো মুখ খুলেছেন? আপনার কি বলে মধ্যমগ্রামে হলো, দেব কোনো মুখ খুলেছেন? তো যাদের কথা আপনি দেখছেন রাস্তায়, কালিয়াগঞ্জ, কামদুনি, সন্দেশখালি, মালদা, মধ্যমগ্রাম, পার্ক স্ট্রিট, কেউ একবারও মুখ খোলেনি। শেষমেশ যখন দেখে যে কলকাতার বুকে হয়েছে, ভাবছেন যে ওদের জীবন মনে হয় জীবনের নিরাপত্তা আর থাকবে না। তো ফলে শেষমেশ দেওয়ালে পিঠ থেকে গিয়ে এরা সব রাস্তায় নেমে একটা মোমবাতি মিছিল করেছে। এরপরে না নামলে দেখেছে বাংলার মানুষ, দেখেছে বাংলার মানুষ বুঝেছে, বাংলার মানুষ বুঝতে পেরেছে যে কে কার কি অবস্থান, কে কতটা মুখোশ ধরে। কিন্তু আমি বলছি কোনো অভিনেতা অভিনেত্রী, কোনো স্টার দিয়ে তো কোনো আন্দোলন হয় না। আন্দোলন মানুষের আন্দোলন, গণ আন্দোলন, জন আন্দোলন। এই আন্দোলন মানুষ লড়াই করছে, মানুষ লড়াই করবে। হ্যাঁ,
এই সত্যের দেখুন, আমার ব্যক্তিগতভাবে কিছু বলার নেই। এই লড়াই বাংলার মানুষের লড়াই। আমরা চাইছি মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ। আমরা চাইছি যে সিবিআই যেন বিনীত গোয়েল সিপিকে কাস্টাডিতে নিয়ে ইনভেস্টিগেট করে, নালে ইনভেস্টিগেশন কোনো নিরপেক্ষ ইনভেস্টিগেশন হবে না। হ্যাঁ, আমাকে না, সবাইকে ডাকবে। ডাক্তারদেরকে ডেকে পাঠাচ্ছে লালবাজার, তাই না? কেউ নিরাপদ নয় এই রাজ্যেতে।